মালদেই। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা। তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, আলুর দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো দর্শক বন্ধুরা। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? তো আজকের বাজারে কি খবর ভাইয়া পেঁয়াজের? বাজার যাও ভাই, ক্রেতা শূন্য, যেটা কম দলই চলে। আমি 42টা থেকে 48টা পর্যন্ত মাল বেচছি। উপরে 48 টাকা আছে, 48 নিচে 42, ফাটামাটা মিক্সার আছে, ওখানে 42টা বিক্রি করছে। ওটা বাদ, ফাটাগুলো তো ওটা তো হিসাবে না, মানে উপরে বাজার 48 45 থেকে 48 টাকা আছে। তো হঠাৎ করে দাম একটু দেখতেছি আপ ডাউন। আমি তো দেখেন, এর আগেই বলছিলাম কৃষক সম্পর্কে, আসলে বাঙালি জাত আমরা, তো আমরা খালি ভালো মন্দ খাওয়ার জন্য চেষ্টা করি। ভবিষ্যতে আসলে কিন্তু বাঙালি কম গনে। আমি আগেই বলছিলাম যে আপনারা 8 পিস কিন্তু কম কম আমদানি করবেন, যে 20 মণ নেবেন সে 10 মণ নেন। এই যে 2200-2000 টাকা বাজার হয়েছিল, যার পরিক্ষেত্রে আপনার এই যারা রাখি মালের ব্যবসা করে ওরাও কিন্তু 2200 টাকা পর্যন্ত মাল কিনছে। আর যারা রানিং ব্যবসা করতেছে ওরা কিন্তু মাথায় হাত, ওরা নিম্নে 2200 1800 টাকা কিনা লাগে, কিন্তু 4টা খরচ আছে, 49টা খরচ করে। সেই 49টা খরচ করার মালে কিন্তু 46 টাকা 45 টাকা 47 টাকা বিক্রি হচ্ছে। প্রতি কেজিতে 1 থেকে 2-3 টাকা লস যাচ্ছে তাদের। খালি গাছের গার্জন হচ্ছে, এই পকেট শূন্য হচ্ছে। যারা রানিং ব্যবসা করে তারা, আর কৃষকের ক্ষতি হচ্ছে শুধু বাদাই পার্টির জন্য, রাখি পাটার জন্য। যাক, আমি এসব কথা বলতে চাই না। এখন কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, কিন্তু সেই জন্যই বারবার বলি কৃষক ভাইদের যারা 10 মণ আমদানি করেন না, এটা একবার 5 মণ নেন। যার 20,000 টাকার দরকার, সে দরকার হলে পারে 12 মণ পিস নেন, 20 মণ পিস একবারেও কখনো নেবে না। 2 কিস্তিতে নেন, আরে 20 মণ পিস 2 কিস্তি তাতে নেন, বাজার নিয়ন্ত্রণে থাক। 2000 টাকা যদি মার্কেটে বাড়া থাকতো, কৃষক যা একটু সচেতন হতো বা সাফল্য হতো। তো সামনে কি আরো দাম বাড়বে? হ্যাঁ, সামনে বাড়বে ভাই, অনেক পরে, সেটা আমি পরে বলবো। মানে বাড়ার সম্ভাবনা আছে আজ থেকে বৈশাখ মাসের 20 তারিখ পর্যন্ত এরকমই থাকবে। 1 টাকা কমবে, 1 টাকা বাড়বে, 1 টাকা কমবে, 1 টাকা বাড়বে, 20 তারিখ পর্যন্ত আমি এটাই গ্যারান্টি দিলাম। তবে বাজার 100% বাড়বে, অনেক পরে, সে পরে বলবো। আমি তো আগেই বলছি, পিস যদি একদিনকের জন্য হয় 60 থেকে 70 টাকা হবে, এটা মিস নাই, যদি কোনো নতুন আইপি সরকার না দেয়। তারপরেও আমি যারা বলেছি, এটা তো আগেই বলেছি, সেটা মনে করেন বলার আর শেষ নাই। এখন আমি একটা কথাই বলতে চাই, কৃষক যাতে বাঁচে, সরকারের এই পদক্ষেপ নিতে হবে। সরকার এই পদক্ষেপ নিতে যায়, কৃষক বাঁচতে পারে। আমি আগেই বলছি যে কৃষকের সরকারকে বিনামূল্যে 2 কেজি করে বীজের ভালো জাতের বীজ প্রত্যেকটা গৃহস্থর বিনামূল্যে দেওয়া হোক। যেমন সয়াবিন তেল, ছোলা, ভুট্টা, চিনি রেশন কার্ডের মতন বা যেভাবেই দেয়, আর এই বীজটা বিনামূল্যে দেওয়া হোক। বিনামূল্যে দিলে পারে প্রত্যেকটা কৃষক আনন্দের সহিত বীজ জন্মার সাফল্য হয়, সরকারকে একটা পুরস্কার দেবে। সেটা হলো বাংলাদেশের বীজ 2026 সালে কিন্তু বাইরে রাষ্ট্রে দিতে পারবে, এবং বাইরের কোন রাষ্ট্রের বীজ আর লাগবে না, আমরা এই সাফল্য অর্জন করতে পারবো। তো রাখি ব্যবসায়ীদের চাপ কি কিছুটা কমছে? হ্যাঁ, রাখি ব্যবসায়ীদের চাপ হাট বাজার একটু কমেছে। 2200 টাকা ওরা রাখি মাল কিনছে, কিন্তু এখন ওরা একটু কমা দিছে কিনা, যার জন্য একটু বাজার কম। এই অবস্থা। এই পেঁয়াজগুলো কত করে আছে? একটা মধুখালীর মাল। এগুলো কত করে? মধুখালী না? এই চল থেকে চল 400 দাম, কিন্তু মধুখালীর পেঁয়াজ এগুলো আজকে সর্বোচ্চ আজকের বাজারে বিক্রি হইতেছে 48 টাকা। সর্বোচ্চ পেঁয়াজ 48 টাকা আজকে। এই দেখ, আমি দেখব আগে তো। আচ্ছা নেন দেন। এরপরে কি আছে ভাইয়া? ওই বোয়াল মাছ কিনলাম ভাই। ও, মাছ কিনছেন? হ্যাঁ, দেখেন 450 টাকা কেজি নিচ্ছে, দেখেন কত? 450 ওই তো দেখেন তো হাতে নিয়ে। হ্যাঁ, বোয়াল মাছ কিনছি। এটা কিনছেন? হ্যাঁ, বাসার জন্য। দেখেন, আপনি দেখেন। এটা দেখেন, উনি করেন তো মাছটা, একটু শনি করেন মিয়া, মাছে শনি করেন। এইটা কিনলেন নাকি আজকে? কিনলাম আজকে বাসার জন্য। যাক, এটাই ভালো। আচ্ছা ভাই, খাওয়াটা তো লাগে ভাই, কষ্ট হয় তো খাওয়া দাওয়া করে। হ্যাঁ ভাই, এত বড় মাছ কিনলো ভাই আকাশ ভাই। সমস্যা নাই ভাই। আজকে কি দাওয়াত পাবো বাসায়? অবশ্যই। আমারে তো বললেই না। অবশ্যই। আপনারে যারা ভালোবাসে সবাইরে দাওয়াত দিতে হবে। অবশ্যই। যাই হোক, আমরা যেটাই ছিলাম পেঁয়াজ নিয়ে, আমরা পেঁয়াজ নিয়ে কথা বলতেছি, পেঁয়াজ নিয়ে কথা বলি। তো আমি সরকারের কাছে সবসময় আবেদন করি একটাই, যে কৃষক যদি বাঁচে বাংলাদেশে, তাহলে বাংলাদেশ বাঁচবে।
বাংলাদেশ বাঁচলে সরকারও ভালো থাকবে। আমি বারবার বলতেছি যে সার, বীজ, এগুলি আর এভরিথিং জিনিসের দাম যাতে কৃষকের জন্য কমা দেওয়া হয়, যাতে কৃষক ভালো থাকে বাংলাদেশে। আর একটা কথাই বারবার, সেটা হলো বারবার বলা ঠিক হচ্ছে না, বাজারটার এই ভারতের আইপি যেন পেঁয়াজ এবং আলুর জন্য দেওয়া না হয়, অন্যান্য জিনিসের জন্য আইপি দিক, যেমন চেনি, ছোলা, ডাউল, এদের জন্য আইপি দিক। আর পেঁয়াজের জন্য যেন কোনো আইপি দেওয়া না হয়, বা আলুর জন্য কোনো দিন আইপি না দেওয়া হয়, যাতে বাজারটা মানুষের নিয়ন্ত্রণে থাকে। তবে আনবেন যখন 70-60 টাকা বাজার হয়, 60 থেকে 70 টাকা বাজার হয়ে যায়, তখন আপনি একটু চেষ্টা করেন বাইরের মাল, যেমন বার্মা আছে, পাকিস্তান আছে, অন্যান্য রাষ্ট্র আছে, ওই জাতটা নেন, কিন্তু ভারতের টাইনেন না। ভারত দরকার নাই, ভারত দরকার। ইদানিং দেখেন আমাদের মুসলিমদের যে জ্বালাতন করতেছে ভারতের সরকার, ওরা আমাদের কখনো ভালোবাসে না। সেই জন্য খেয়াল করা লাগবে ওদের মানলে আমরা কি করতাম। আর আলুর দামটা কিন্তু একবারেই কম। দেখেন যেদিকে আলু আছে ভাই, আলু দেখেন গতকাল 2 গাড়ি বিক্রি করেছি, আজকে 1 গাড়ি আছে, 2 গাড়ি শেষ গতকালকে। 2 গাড়ি কাল গত বিক্রি করছি, আজকে আর 1 গাড়ি এসে পড়ছে 177-এর বস্তা। তো আলুটা 11টা-12টার মধ্যে আছে, কিন্তু 2-1 দিন পরে আলুর বাজারটা বাড়তে পারে। কিন্তু আমি কিন্তু সরকারের কাছে আলু নিয়ে আবেদন করছি, 4-5 রাষ্ট্রে কিন্তু আলু যাচ্ছে, আরও 3-4 রাষ্ট্রে আলু রপ্তানি করা হোক, যাতে বাজারটা 20-25 টাকার মধ্যে আলুর বাজারটা থাকে, তাতে আলুর গৃহস্থ একটু বাঁচে। আলুর গৃহস্থ কিন্তু এবারে একবারে সে হচ্ছে বগুড়ালারা কান্নাকাটি করতেছে, আমার মোবাইলে করতেছে যে ভাই আপনি একটু সরকারের কাছে আবেদন করেন, বাণিজ্য মন্ত্রীর কাছে আবেদন করেন, আপনি যেহেতু বাইরের লোক আপনার কথা মানতেও পারে। সেই জন্য আমি বারবার করে আবেদন করছি বাণিজ্য মন্ত্রী এবং কৃষি মন্ত্রী এবং উপদেষ্টা প্রধান ইউনূস ভাইয়ের কাছে আমি আবেদন করি, যাতে এই আলুগুনা বাইরে এসে রপ্তানি করে কৃষককে বাঁচানো হোক, নইলে কৃষক মারা যাবে ভাই। আমরা তো দেখি তো এই যে সামনে আলু আছে, হ্যাঁ আলু দেখেন, ওই আলু আমি 11 টাকা 7 টাকা বেশি হাই হিসেবে আলু 11 টাকা করে আজকে। এবারে নিয়ে কাম নাই ভাই, একখান যাক, আর নেব না, নিব না, এইগুলা 11 টাকা ভাই একখান। হ্যালো, এটা কত করে ভাই? এটা অনলি 11, 11.5 বিক্রি করছি ভাই, অনলি 11.5 টাকা। দেখেন স্টিক আলু কিশোর গন্ধ কিন্তু ভাই 11 টাকা, 11, 11.5 টাকা বাজার ভাই, 11, 11.5 টাকা আলু। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টিক আলু। এই জন্য বারবার আবেদন করতেছি সরকারের কাছে, বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী আবেদন করি আলু আরো 4-5 রাষ্ট্রে রপ্তানি করা হোক, যাতে আলু 20-25 টাকা বাজার হলে ভালো হইব। হ্যাঁ পাঞ্জাব এই অবস্থা, আলুর বাজারটা একটু বাড়া উচিত। হ্যাঁ বাড়া উচিত, 20 টাকা বাজার থাকলে পারে আলুর বাজারটা, পাইকারি 20 টাকা বাজার থাকলে পারে, খুব ভালো হতো বুঝছেন। এই অবস্থা, কৃষকরা বাঁচতো আর কি। তো কৃষকরা যে দামটা পাইতেছে বর্তমানে, এরা কি খুশি আছে নাকি? এখনো খুশি নাই। কৃষক যদি 60 টাকা বাজার পাইতো তাহলে খুশি থাকতো। কত টাকা? যদি 60 টাকা বাজার থাকতো তাহলে কৃষক খুশি থাকতো। 60 টাকা হইলে কৃষকদের জন্য ভালো। তো 60 টাকা হওয়ার সম্ভাবনা আছে না এখন? আর এই বৈশাখ মাসের 20 তারিখের মধ্যে হওয়ার কোনো সম্ভাবনা নাই। 20 তারিখের বৈশাখ মাসের 20 তারিখের মধ্যে 60 টাকার হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার জ্যৈষ্ঠী মাসের, বৈশাখ মাস শেষ সপ্তাহ, জ্যৈষ্ঠী মাসের মধ্যে হতে পারে, ওই সময় হইতে পারে। যেহেতু এই বৈশাখ মাসে হালকা তার চাপটা একটু বেশি, কৃষকরা এই পিস বেচেই কিন্তু সবসময় হালকা তার টাকা দিবে। আচ্ছা আচ্ছা, ঋণ ছিল সার, বিষে, চাউলের দোকানে। এই মালটা দেখেন গত পরশু দিন বেচছি মনে করেন 50 টাকা, 48 টাকা। এটা কিন্তু আজকে 47 টাকায় বিক্রি করতেছি, 48 টাকা বিক্রি করতেছি। হ্যাঁ এটা কিন্তু মধুখালী রাজবাড়ি মাল ভাই, মধুখালী রাজবাড়ি। এটা 47, 46, 48 টাকা বিক্রি হচ্ছে। অনেক ভালো মাল। হ্যাঁ অনেক ভালো মাল। সেই তো যাও, মাছ কেনা কমপ্লিট ভাই? হ্যাঁ মাছ কিনছি ভাই, মাছ কেনা কমপ্লিট হয়েছে। বছরে বছরে বড় মাছ পেলে আমাকে দিয়ে যায়, এনে রাখলাম। যাও, আমার কথা হলো ভাই, আমার সরকারের কাছে বারবারই একটা আবেদন, পিস তো যা আছে এরকম আছে, পিস 50-60 টাকা বাড়া থাকলেই চলবো। আর আলুটা যেন একটু বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টা আমাদের সরকার যিনি আছেন, ওনাকে অনুরোধ করি আলুটার জন্য অতি শীঘ্রই বাইরের রাষ্ট্রে রপ্তানি করা হয়, নাহলে কৃষক মারা হয়ে যাবে। এটাই। আর আমার ঘরের দোকানের নাম মেসার সাহসান ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা, অগ্রণী ব্যাংকের সামনে। আমি জোয়ারদার আকাশ ভাই। মোবাইল নাম্বার 01721 3826 12। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে। 01721 3826 12। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। তো যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি, সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন চলতেছে আজকে আপনাদের বাজারে দাম। তো সকলে কমেন্ট বক্সে জানাবেন। আজকের বাজারে কিন্তু আলু বিক্রি হইতেছে মাত্র 11 টাকাতে, মাত্র 11 টাকা কেজিতে কিন্তু আলু। এরপরে পেঁয়াজের দাম আজকের বাজারে সর্বোচ্চ 48 টাকা, যেগুলো দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 48 টাকা যে পেঁয়াজ, এগুলো হচ্ছে 48 টাকা।
এগুলো। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।